آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়াতের মালিক যেই আল্লাহ মহতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অধ্যকার পশ্চিম কোনাপাড়া দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৪৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নাজিম উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখা। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বিশাল ইসলামী মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত হাজিরিন, সময় একেবারেই কম। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীতে তিনি মানব জাতি সৃষ্টি করেছেন এবং এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক পথে দিশারিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী আহমদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ওনাকে পাঠালেন এবং গাইডলাইন হিসেবে আল্লাহ পাক তার হাবিবের উপর নাজিল করলেন পবিত্র কোরআনুল কারীম। এই যে কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন, এই কিতাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তই তিনি হেফাজত করবেন। তার কারণ হলো, পূর্বে অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে, এ পর্যন্ত কোনো কিতাব বিশুদ্ধভাবে পৃথিবীতে আর পাওয়া যায় নাই। প্রত্যেকটি কিতাব
রদবদল হয়েছে, কম বেশ করা হয়েছে, বিলীন হয়ে গিয়েছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না, আর কোনো কিতাব আসবে না, এই জন্য আল্লাহ পাক নিজেই গ্যারান্টি দিয়ে বলেন, এই কিতাবের হেফাজত আমি আল্লাহ পাক আমার কুদরত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব আমি আল্লাহ নিজে নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই কিতাবকে কিভাবে তিনি সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তার ব্যাখ্যা হিসাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, যুগে যুগে যত হাফিজুল কোরআন কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনার মধ্যে এই কোরআনকে হেফাজত করার মাধ্যম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখবেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চাটার বয়স মাত্র 7 বছর, 9 বছর, 10 বছর, এই অল্প বয়সে এই মাসুম বাচ্চাটা এত বড় কিতাব তার সিনায় ধারণ করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আর এমন কোন বই পুস্তক পাবে না, এমন কোন কিতাব পাওয়া যাবে না যেই কিতাবটা মানুষ ধারাবাহিকভাবে মুখস্থ করেছে, আয়ত্ত করেছে, মুখস্থ বলতে পারবে, কোন কিতাব জমিনের মধ্যে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটাকে এমন ভাবে সহজ করে দিয়েছেন যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এই কিতাবটাকে তারা হিফজের মাধ্যমে তাদের সিনার মধ্যে ধারণ করেন। সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 3টা জিনিস তিনি তৈরি করেছেন, যে 3টা জিনিসের দিকে তাকাইতে দেরি হয়, বান্দার আমলনামায় নেকি দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায়ে কাবার দিকে তাকায়, তাকাইতে দেরি হয়, বান্দার আমলনামায় নেকি লিখতে দেরি হয় না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ হাবিব বলেন, দুনিয়ার কোন সন্তান যদি মহব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে তার বাবা মার চেহারার দিকে তাকায়, রাসূল বলেন তাকাইতে দেরি হয়, সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব দিতে দেরি করা হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছেন, এই কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায়, এই কিতাবের হরফগুলির দিকে যদি কেউ তাকায়, এই কিতাবের আয়াতগুলির দিকে যদি কেউ তাকায়, রাসূল বলেন বান্দারে তাকাইতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় নেকি দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ।
শুধু তাই না, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিতাব যদি কেউ পড়তে শুরু করে দেয়, এক একটা হরফ পড়তে দেরি হয়, বান্দার আমলনামায় 10টা করে নেকি দিতে আল্লাহ দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি কোরআনুল কারীম পড়তে শুরু করে দেন, পড়তে দেরি হয়, প্রতিটা হরফের বিনিময়ে তাকে 10টা নেকি দিতে আল্লাহ দেরি করেন না। এবার রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর হাবিব বলেন, আমি আলিফ লাম মিম এই তিনটাকে আমি একটা হরফ বলি না, একটা অক্ষর বলি না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন, বরং আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো আরেকটা হরফ। একটা মাসুম বাচ্চা সে যখন তেলাওয়াত করতে শুরু করে দেয়, কোরআনুল কারীমের সূরা বাকারা যখন সে পড়তে শুরু করে, আলিফ লাম মিম। আল্লাহর হাবিব বলেন, বান্দারে এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এইভাবে কোরআন পড়তে শুরু করে দেয়, আলিফ লাম মিম, এটা পড়ার সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমার ছোট্ট মেয়েটা, আমার ছোট্ট মাসুম বাচ্চাটা, সে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে এখনো তো তার আমলনামা খোলা হয় নাই। কারণ সন্তান যদি মাসুম বাচ্চা হয়, সে যদি নাবালেগ হয়, প্রাপ্ত বয়স্ক যদি না হয়, তাহলে তার আমলনামা এখনো খোলা হয় না। গুনাহ করলে আমলনামার মধ্যে গুনাহ উঠানো হয় না, আবার নেকি করলে তার আমলনামায় নেকি দেওয়া হয় না। তাহলে এই যে ছোট মাসুম বাচ্চাটা, সে যে কোরআন পড়তেছে, দৈনিক একটা নয়, দুইটা নয়, হাজার হাজার হরফ পড়তেছে আর নেকি হইতেছে, এই সওয়াবগুলি কাকে দেওয়া হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনুল কারীম তেলাওয়াতের সবগুলি তার বাবা মার আমলনামায় দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, যার ছেলেটা মাদ্রাসায় পড়তেছে, যার মেয়েটা মাদ্রাসায় পড়তেছে, ও আমার বাবারা, ও আমার মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে কত বড় দৌলত দিলেন, তুমি একবার চিন্তা করে বের করতে পারবা না। আমরা কিন্তু এই দুনিয়ার জীবনে চিরকাল থাকবো না। সম্মানিত হাজিরিন, আপনার আমার হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্ধারণ করে দিয়েছেন। সময় হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল এসে আমাদের সামনে কিন্তু কারা হয়ে যাইবে। একটা মুহূর্ত আমাকে সময় দেওয়া হবে না। আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমাকে কবরস্থ করা হবে, আমাকে কবরের মধ্যে রাখা হবে। ও দুনিয়ার মুসলমান, আমার আমল যদি ভালো না হয়, দুনিয়ার জমিনে আমি যদি ইবাদত গুলি না করতে পারি, আল্লাহর হুকুম যদি না মানতে পারি, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল
ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতি আমি এদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দারে, আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর তুমি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি তুমি শয়তানের ইবাদত করো, শয়তানের অনুসরণ করো, তোমার জন্য পরকালে অপেক্ষা করতেছে জাহান্নাম। এই জন্য যদি কারো সন্তান যদি হাফিজুল কোরআন হয়ে যায়, কারো মেয়েটা যদি হাফেজা হয়ে যায়, কারো সন্তান যদি আলেম হয়ে যায়, তোমার ইন্তিকালের পরে তোমার এই সন্তানটা কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইবে। তুমি দুনিয়ার জমিনে থাকবা না, অন্ধকার কবরের মধ্যে পড়ে থাকবা। কঠিন মুসিবতের সময় তোমার সন্তানটা কোরআন তেলাওয়াত করে করে তোমার জন্য দোয়া করবে। ও দুনিয়ার মুসলমান, যদি সন্তানটা কোরআন পড়ে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক মাফ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক এত সম্মান দিবেন, এত ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু কলবান ওয়া আল কুরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা এবং বান্দির অন্তরের মধ্যে তার সিনার মধ্যে কোরআনুল কারীম সে হেফজ করেছে, আয়ত্ত করেছে, সংরক্ষণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তরটাকে জাহান্নামের আগুনে দিবেন না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন হাফিজুল কোরআন হাফেজ হওয়ার পরে সে যদি হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে সে যদি আল্লাহর হুকুমগুলি মানতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার প্রতি রাজি হয়ে যায়, রাসূল বলেন হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজকে ডাক দিয়া বলবেন, এরে দুনিয়ার হাফিজুল কোরআন, দুনিয়ার জমিনে তুমি হাফেজ হইতে গিয়ে অনেক কষ্ট করেছো, একবেলা খাবার পেলে আরেকবার পাও নাই, খাবারের কষ্ট করেছো, টাকার কষ্ট করেছো, পোশাকের কষ্ট করেছো, কষ্ট করে করে তুমি আমার কিতাবকে তুমি সংরক্ষণ করেছো, হেফজ করেছো। আজকে আমি হাসরবাসীর সামনে আমি তোমাকে সম্মানিত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই হাফিজুল কোরআনকে ডাক দিয়া বলবেন, এরে হাফেজে কোরআন, আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সম্মান হলো, পুরস্কার হলো, যাও যাও তোমার পরিবার পরিজনদের ভিতর থেকে যারা নাকি জাহান্নামী হয়ে গেল এমন 10 জনকে নিয়া তুমি আমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আলেমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে দুনিয়ার আলেম, আলেম হইতে গিয়ে তুমি জীবনে বহু কষ্ট করেছো, আমার কথাগুলি বলার কারণে মানুষ তোমাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করেছে, গালমন্দ করেছে, নির্যাতন করেছে, অনেক কষ্ট তোমাকে দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনে কোরআনের কথাগুলি বলতে গিয়া এরে আলেম অনেক
সময় তোমাকে জেলখানায় আবদ্ধ করে তোমারে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। অনেক আলেম তো দুনিয়ার জমিনে এমন আছে যে আলেমটা দুনিয়ার জমিনে কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলতে হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই আলেমদেরকে ডাক দিয়ে বললেন, এরে আলেমে দ্বীন, দুনিয়ার জমিনে তুমি আলেম হওয়ার কারণে বহু কষ্ট তুমি করেছো, জুলুমের শিকার হয়েছো, কারাগারে আবদ্ধ থেকেছো। আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসরবাসীর সামনে তোমাকে আমি সম্মানিত করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আলেমকে ডাক দিয়ে বলবেন, এরে আলেম, তুমি নিজে তো জান্নাতে যাবে, তোমার পরিবার পরিজন পরিচিতদের মধ্য থেকে এমন 70 জন যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 70 জনকে নিয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। কন্যা সুবহানাল্লাহ। এবার হাফিজুল কোরআন তার পরিবারের লোকদেরকে নেবে, আলেম দ্বীন তার পরিবার পরিজনের লোকদেরকে নিবে, আত্মীয় স্বজনদেরকে নিবে। হাফিজুল কোরআন 10 জনকে নিবে, আলেম দ্বীন সে 70 জনকে নিবে। এইভাবে নিয়ে তারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দিকে যাইতে থাকবে, এমন সময় ওই যে হাফিজুল কোরআন বিভিন্ন মাদ্রাসায় থেকে এসে যে লজিং থেকে পড়াশোনা করত, মনে করুন আপনাদের এই যে কোলাপাড়া দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসায় দেশের বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসে পড়াশোনা করতেছে। কেউ খাবার খাওয়ায়া সহযোগিতা করতেছেন, কেউ টাকা দিয়া সহযোগিতা করতেছে, কেউ কথা দিয়া সহযোগিতা করতেছেন, কেউ মাথায় হাত বুলাইয়া দিতেছেন। এই যে আপনি সহযোগিতাটা করতেছেন, আল্লাহর নামের কসম করে বলি, আপনার এই সহযোগিতাটা বৃথা যাবে না। ওই দিন হাসরের ময়দানে আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এবার হাফিজুল কোরআন 10 জন যখন জান্নাতের দিকে যায়, লজিং মাস্টার ডাক দিয়া বলবো, বাবারে তুমি যে আমার গ্রামের মাদ্রাসায় পড়াশোনা করতা, আর আমি যে তোমারে লজিং খাওয়াইতাম, মাঝে মধ্যে তোমারে 5টা 10টা টাকা দিতাম, তুমি কান্না করলে মাথায় হাত বুলাইয়া দিতাম। মাদ্রাসায় তোমার বাবা ছিল না, তোমার মা ছিল না, পরিবার পরিজনের কেউ ছিল না, আমি তোমার বাবার মতো তোমার মাথার উপর ছায়া হয়ে আছিলাম। আজকে কেমনে তুমি আমার একা রাইখা জান্নাতের দিকে যাও? ও হাফিজুল কোরআন, আমার দেখে কি তোমার একটু মায়া হয় না, দয়া লাগে না? এবার হাফিজুল কোরআন এই লজিং মাস্টারকে সাথে নিবে, আর একটু সামনে যাওয়ার পরে লজিং মাস্টারের যে স্ত্রী ছিল সে তাকে ডাক দিবে, এরে দুনিয়ার হাফেজ, তুমি কি আমার কথা ভুলে গেছো? তুমি যে বাড়িতে লজিং থাকতা, আমার স্বামী হয়তো ইনকাম করে টাকা পয়সা এনে খাবার দাবারের ব্যবস্থা করত, কিন্তু আমি কষ্ট করে যে রান্না বান্না করে আমার সন্তানের মতো আদর করে তোমারে খাওয়াইতাম। অনেক সময় আমার সন্তানটারে না খাওয়াইয়া তোমারে খাওয়াইছি, অনেক সময় আমার সন্তানরে আদর না করিয়া তোমারে আদর করেছি।
এর হাফিজুল কোরআন, আজকে কঠিন মুসিবতে আমি জাহান্নামের অন্তর্ভুক্ত হইয়া গেলাম। আমার আমল ভালো না হওয়ার কারণে আমার ফয়সালা জাহান্নাম হয়ে গেছে। এরে হাফিজুল কোরআন, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? আমি যে দুনিয়ার জীবনে তোমার জন্য এত কষ্ট করলাম, আজকে আমি তোমার চোখের সামনে জাহান্নামী হয়ে যাইতেছি। এবার হাফিজুল কোরআন এই মহিলাকে উঠবেন। 10 জন কথা ছিল, এখন 11-12 হয়ে গেল। এইভাবে এক এক করে সে 70 জনকে নিয়ে ফেলবে। কন্যা সুবহানাল্লাহ। আর যে নাকি দুনিয়াতে হাফেজ হওয়ার পরে আলেম হয়েছে, ওই আলেমে দিন হাসরের মাঠে যখন 70 জনকে নিয়ে এসে যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, এমন সময় ওই আলেমে দিন যে মসজিদের মধ্যে চাকরি করত, যে মাদ্রাসার মধ্যে চাকরি করত, ওই মসজিদ মাদ্রাসার এমন এমন মুসল্লি, এমন এবং মুহিব্বিন সামনে আইসা দাঁড়ায়া যাবে। এরে আলেমে দিন, এরে আলেম, তুমি যখন আমার মসজিদে যখন চাকরি করতা, আমাদের মহল্লার মাদ্রাসায় যখন চাকরি করতা, এমন সময় তোমার উপরে অনেক ঝড়-ঝাপটা আসতো, কথা কোন ঠিক কিনা? ওই মানুষগুলি ডাক দিয়া বলবে, আমার মহল্লার মধ্যে কিছু মানুষ আলেমদেরকে পছন্দ করতো না, ওরা আলেম দেখলেই গালিগালাজ করতো, ওরা আলেম দেখলেই আলেমদেরকে সহ্য করতে পারতো না, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতো। অনেক সময় তোমার উপরে তারা ঝাপটায় পড়তো, তোমাকে আঘাত করতে চাইতো, কিন্তু আমি বট গাছের মতো ছায়া হইয়া তোমার উপরে দাঁড়ায় যাইতাম। এইভাবে অনেক মুসল্লিরা ডাক দিয়ে বলবে, এরে আলেমে দ্বীন, দুনিয়ার জমিনে আমি তোমারে কতভাবে সাহায্য করেছি, সহযোগিতা করেছি। কখনো টাকা দিয়া সহযোগিতা করেছি, কখনো কথা বলে সহযোগিতা করেছি। দুনিয়ার জমিনে অনেক বিপদ আপদে আমি তোমার হেফাজতকারী হিসেবে তোমার উপরে দাঁড়ায় গেছি। এরে আলেমে দ্বীন, আজকে তুমি কেমন করে জান্নাতের দিকে যাও? তোমার কি একটু দয়া হয় না, মায়া হয় না? দুনিয়ার জমিনে আমি তোমারে কত মহাব্বত করতাম, কত ভালোবাসতাম, আজকে আমার আমলের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমারে ফেলে কি তুমি জাহান্নামের দিকে চলে যাইবা? দুনিয়ার জীবনে কি আপনারা এমন দেখেন না? আপনাদের মসজিদে, আপনাদের মাদ্রাসায় যেই হুজুর দায়িত্ব পালন করত, কিছুদিন দায়িত্ব পালন করার পরে আবার যখন চলে যায়, বেশ কিছুদিন পরে যদি ঢাকার শহরে অথবা চট্টগ্রাম অথবা সিলেটে কোনো জায়গায় যদি ওই হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে যায়, হুজুর দৌড়াইয়া সামনের দিকে আসে, আপনিও দৌড়াইয়া সামনের দিকে যান। দুইজনে যখন একজন আরেকজনের বুকের সাথে বুক মেলান, এমন সময় একে অপরকে জড়ায়া কান্না করতে করতে করে বলে, ওগো হুজুর, আপনি যখন ছিলেন আমার মসজিদ, আমাদের মাদ্রাসা খুব ভালোই চলতেছিল, আপনার খেদমতে আমাদের মাদ্রাসার উন্নতি হয়েছে, আপনার খেদমতে আমাদের মসজিদের উন্নতি হয়েছিল। আজকে বহুদিন পরে আপনার সাথে সাক্ষাৎ হলো, আপনি কেমন আছেন? হুজুর মুসল্লিকে জিগায়, মুসল্লি আলেমকে জিগায়। ঠিক এমনি ভাবে ও দুনিয়ার মুসলমান, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আলেমকে জান্নাতে যাওয়ার জন্য বলবেন, এমন সময় একে একে একজন আলেম 70 জন নেওয়ার পরে আস্তে আস্তে আরো নিতে থাকবে। কারণ একজন আলেমের পরিচিত তার ছোট পরিসরে না। দুনিয়ার জমিনে বহু জায়গায় সে চাকরি করেছে, খেদমত করেছে,
দুনিয়ার বহু জায়গায় সে সফর করেছে। এত জায়গায় সফর করার কারণে হাজার হাজার মানুষের সাথে তার সম্পর্ক হয়েছে, কথা কোন ঠিক কিনা? এবার এই আলেমে দ্বীন 70 জনের জায়গায় 700 জনের একটা বহর নিয়ে সে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে দাঁড়াবে, এমন সময় হাফিজুল কোরআন 10 জনের জায়গায় সে যখন 70 জন নিল, এবার মাথাটা নত করে দাঁড়ায় থাকবে। আলেমে দ্বীনকে বলেছিলেন 70 জন নেওয়ার জন্য, এবার আলেমে দ্বীন 70 এর জায়গায় 700 জন নিয়ে গেছে, সেও মাথাটা নিচু করে দাঁড়ায় থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এরে হাফিজুল কোরআন, এরে আলেমে দ্বীন, আজকে তোমাদের মাথাটা নিচু কারণটা কি? হাফিজুল কোরআন বলবে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো বলেছিলা 10 জন নেওয়ার জন্য, আমি তো 10 এর জায়গায় 70 নিয়ে আসলাম। আলেম ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি বলেছিলা 70 জন নেওয়ার জন্য, আমি 700 জন নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে হাফিজুল কোরআন, তুমি হাফেজ হইতে গিয়া জীবনে বহু কষ্ট করেছো। এরে আলেমে দ্বীন, আলেম হওয়ার পরে তুমি জীবনে বহু কষ্ট সহ্য করেছো। তোমারে মানুষ গালিগালাজ করেছে, কষ্ট দিয়েছে, তোমারে মানুষ জুলুম করেছে, অত্যাচার করেছে, কারাবদ্ধ করেছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে। আজকে তুমি যদি 700 জনকে হাসরবাসী সবাইকে নিয়ে আসলে তোমাকে বেইজ্জতি করতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হাফেজকেও বেইজ্জতি করবেন না, আলেমকেও বেইজ্জতি করবেন না। সেই হিসাবে যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর যারা বিভিন্নভাবে মাদ্রাসায় সহযোগিতা করেন, বাচ্চাদেরকে লজিং রাখেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন, আপনারাও আল্লাহর কাছে আশা রাখতে পারেন যে এই লজিং রাখা, মাদ্রাসায় সহযোগিতা করা, এটা আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে ইনশাআল্লাহ। যাই হোক, হুজুর চলে আসছেন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। আমি এই পর্যন্ত যে কথাগুলি বললাম, আমি এটাই বুঝাইতে চাইলাম যে আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে আমরা যেন আলেমদেরকে মহব্বত করতে পারি, মাদ্রাসাকে মহব্বত করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।